হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি আমাদের লক্ষ্মীসাগরের একটি বিখ্যাত মন্দির রঙ্কিনীর থানে, মা রঙ্কিনীর থান। এটা শিব ঠাকুরের মন্দির। এখানে ফার্স্ট এলাম কারণ ওই সাইডে পুজো চলছিল। এখন পুজো শেষ হলে তারপর ওই সাইডেও যাবো। আমরা চারপাশটা দেখুন। আমি অনেকদিন আগেই বলেছিলাম আসবো, কিন্তু আসা হয়নি, একটু চাপও ছিল। আমার ড্রয়িংয়ের কতগুলো কাজও ছিল, সেই কারণে। তাহলে এবার আপনাদেরকে পুরো মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো। বন্ধুরা, এখানে বিভিন্ন ফুল গাছও আছে, দেখুন কলকে গাছ, তুলসী গাছ, বিভিন্ন গাছ আছে। এটা শিব ঠাকুরের মন্দিরের পিছন সাইডটা। এই গাছটাকে ফুটরু গাছ বলে। গাছটা এখন আর পাওয়া যায় না, আগেকার দিনে পাওয়া যেত। গাছ কেটে দেওয়ার ফলে এখন আর নেই, তাও ওই গাছটা আছে। এবং একটা ভালো ব্যাপার লক্ষ্য করুন, এখানে যেহেতু মন্দিরটা বন্ধ আছে ওই সাইড থেকে, তাহলে আমি ঢুকতে পারবো না, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই পাথরগুলোকে তুলে রেখেছে গাছটা। বিস্ময়কর ব্যাপার একটা। এটা দ্বিতীয় গেট। আপনারা পুজো দিয়ে ওই সাইড থেকে ঢুকে তারপর আবার নারকেল ফাটিয়ে এই দিক দিয়ে ঢুকতে পারেন। শাল গাছ আছে, এই জায়গাটা পার্ক হবে, যেমনটা আমি বলছিলাম আগে। এখানে ফটো শুটও করতে পারেন। পুরো এরিয়াটা পার্ক এরিয়া হবে। তো চলুন এবার ওই কালী মন্দিরে ওই সাইডে যাবো। এটা হচ্ছে শিব মন্দির। ফ্রন্ট থেকে শিব ঠাকুরকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে পুজো হয় একটা শিব গাজনের সময়, মেলাও বসে। মানে এক বছর বসেছিল, তারপর আগের বছর দেখা হয়নি, গাড়োরা গিয়েছিলাম বলে। ওখানে আরো একটু বড় করে পুজো হয়। শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ এবং শিব ঠাকুরের মূর্তিও আছে। আমরা চাইলে সকাল 10টা থেকে 8টা থেকে এমনি মন্দির খুলে যায়, তারপর থেকে আমরা চাইলে পুজো দিতে পারেন 1টা-1.5টার মধ্যে। এখন শীতকাল তাই একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সিজনে একটু বেশিক্ষণ খোলা থাকে। এখানে বিভিন্ন ফুল গাছ আছে, পুজো দেওয়ার জন্য ফুল আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে বনদুর্গার মন্দির। এটাতে আমি যত শুনেছি আগে ডাকাতরা পুজো করতো, তারপর এখানে এসে স্থাপিত করা হয় এটা। এটা ওই ফুটরু টাইপেরই কোনো গাছ পড়ে, দুটো গাছ আছে পাশাপাশি। ওটা শাল গাছ, এটা কোনো লতানো গাছ ওঠে। এই গাছটা পুজো করা হয়। এটার জন্য আলাদাভাবে কোনো পুজো করা হয় না, নর্মাল পুজো করার সময় পুজো করা হয়। আপনারা চাইলে এসে এখানে বসতেও পারেন। আগে বসার জায়গা ছিল, এখন সর করে দেওয়া হয়েছে সেটাকে। লকডাউনের পর থেকে দেখতে পাইনি। এখানে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে এবং এটা মা লক্ষ্মীর মন্দির। এই দুটো জায়গাতেই পুজো হয়। এবং এখানে মা তারার মন্দিরটা আছে, মানে মা রঙ্কিনীর মন্দিরটা আছে। টিয়া পাখিও আছে এখানে প্রচুর পরিমাণে। মন্দিরে ঢুকছি না, কারণ যেহেতু গেট বন্ধ হয়েছে, তাহলে এখন আর ঢোকা চলবে না। তাহলে কাল যবে পুজো হবে সেই দিন আসবো। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যেহেতু মন্দিরটা এখন পুরো কাজ কমপ্লিট হয়নি, তাহলে ছোট এরিয়ায় আছে। শ্রীধারা মন্দির আর এর মতো বড় আর একটু ফেমাস হয়ে গেলে, তাহলে এখানেও ওইরকম ঘর এমনিতে হতে স্টার্ট করে দিচ্ছি, তাহলে এটাও একটু জনবহুল এলাকা হয়ে যাবে। তাহলে বন্ধুরা রাখছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আপনারা যদি আরো কোনো মন্দিরের ব্লগ দেখতে চান তাহলে কমেন্টে বলবেন। গুড বাই।